চলুন আজ জেনে নিই সাইদ নুরসি আর তার মাস্টারপিস রিসালায়ে নূর সম্পর্কে। ২০ শতক জুড়ে তোলপাড় ফেলা প্রশ্নটা ছিল এটাই, ওসমানী খিলাফত যখন শেষের দিকে, বস্তুবাদ তখন জন্ম দিচ্ছিল এক গভীর আধ্যাত্মিক সংকটের। অনেকেই ভাবছিলেন আধুনিক যুক্তি আর হাজার বছরের বিশ্বাস, এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। সাইদ নুরসি কিন্তু একটা ভিন্ন পথ দেখিয়েছিলেন। তিনি বুঝেছিলেন বিশ্বাসকে বাঁচাতে হলে নতুন পথ দরকার, আর সেই সমাধানটাই ছিল তার কালজয়ী গ্রন্থ রিসালায়ে নূর, মানে আলোর পত্রাবলী। এর মূল লক্ষ্য ছিল এটা প্রমাণ করা যে বিশ্বাস মোটেও অযৌক্তিক নয়, বরং খুবই জরুরি। নুরসির ভাবনার ধরনটাই ছিল একদম অন্যরকম। তিনি পুরো মহাবিশ্বকেই একটা বিশাল বই হিসেবে দেখতেন। এই নতুন পদ্ধতির নাম তিনি দিয়েছিলেন মানবী তাফসির, মানে সৃষ্টির আধ্যাত্মিক ব্যাখ্যা। মানে গতানুগতিক তাফসিরের মতো নয়, এটা বরং মহাবিশ্বের প্রতিটি কণার মধ্যে স্রষ্টার নিদর্শন খোঁজে। তার মতে বিজ্ঞানকে যদি ঠিকভাবে বোঝা যায়, তাহলে তা সৃষ্টার মহিমায় তুলে ধরে। আর এর জন্য তিনি হুদুস আর ইমকানের মতো শক্তিশালী যৌক্তিক প্রমাণও ব্যবহার করেছেন। তো এই বিশাল কাজের মূল কথাটা কি? এর বার্তাটা কিন্তু খুবই গভীর আর বাস্তব। তিনি শিখিয়েছেন আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল স্রষ্টাকে জানা, মানে মারিফাত অর্জন করা। পুরো মহাবিশ্বটাই যেন একটা আয়না, যেখানে স্রষ্টার সুন্দর নামগুলো ফুটে ওঠে। যেমন ধরুন একটা ফুল, এর নকশা দেখলেই সৃষ্টার আল মুসাউয়ের বা আকৃতি দানকারী নামটা বোঝা যায়। নসি আরও একটা দারুণ পথের কথা বলেছেন, মুসমাত হরকত, মানে ইতিবাচক কাজ। তার মতে মানবতার আসল শত্রু কোনো মানুষ নয়, বরং তিনটি জিনিস। আর এই শত্রুদের হারানোর জন্য তিনি অস্ত্রও বাতলে দিয়েছেন। তো আসল ব্যাপারটা হল, আসলে রিসালায়ে নূর শুধু একটা বই না, এটা একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন। আজকে তার এই কাজ ৫০-এরও বেশি ভাষায় ছড়িয়ে পড়েছে, যা লাখো মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে। এজন্যই রিসালায়ে নূর অনেকের কাছে আধুনিক সব সন্দেহের বিপরীতে ঈমানের এক অটল দুর্গ। এই অসাধারণ কাজটা আমাদের সবার জন্যেই একটা গভীর প্রশ্ন রেখে যায়।